ভালো থাকুক সেই নাটকবাজ প্রবাসী আমার মতো, যারা দিনের পর দিন নাটক করে যায় শুধুমাত্র বাবা মাকে ভালো রাখার জন্য, নিজের পরিবারটাকে ভালো রাখার জন্য। সালটা তখন 2021। পাসপোর্টটা বানিয়ে এক দালালের হাতে জমা দিই। মনে কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা নিয়ে আমি পাসপোর্টটা তার হাতে জমা দিই। কথা ছিল 5 স্টার 7 স্টার হোটেলে সে দেবে আমাকে। আমার মনের ভেতরে অনেক স্বপ্ন ছিল, আমি 7 স্টার 5 স্টার হোটেলে কাজ করব। মনে অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। প্রবাসে যাব, যাওয়ার পরে সপ্তাহে একদিন ছুটি পাবো, ভিডিও করব, ঘুরবো ফিরবো, মাস গেলে টাকা আসবে। আমার মতো অনেকেই হয়তোবা এই পরিকল্পনা করেই প্রবাসে আসে, কিন্তু আসার পর তার স্বপ্নটা একদম ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কেন জানেন? কারণ মানুষ যেটা ভাবে সেটার সাথে একদমই মিল থাকে না প্রবাসে আসার পর। ঠিক তেমনই আমি এমন একটা কোম্পানিতে ঢুকেছি, নাই কোনো ছুটি, নাই তেমন কোনো সুযোগ সুবিধা। আগামীকালকে ঈদ, আর আজকে আমি অসুস্থ, অনেক বেশি জ্বর আসছে, মাথা ব্যথা, ঠান্ডা, এই শরীর নিয়ে আজকে আসছে আমি ডিউটিতে। আর এই রাতভর ডিউটি করার পর যদি পারি তাহলে রান্না করব, আর যদি না পারি তাহলে হয়তো রান্নাটা করা হবে না। কারণ শরীরটা যে অনেক অসুস্থ এটা আমার মালিকে বুঝবে না, আমি অন্য কাউকে বোঝাতে পারবো না। তবে আমার কাজ যেটা, সেটা হচ্ছে নিজের রান্নাটা নিজে করতে হবে। তো এই জায়গায় তো কেউ অভিযোগ করতে পারবে না, সেই কারণে রান্নাটা নাও করতে পারি। তবে ঈদের নামাজটা হয়তো পড়তে যেতে হতে পারে। কিন্তু বাড়ি থেকে যদি ফোন করে আমাকে বলে, বাবা তুই খাইছি, বাবা তুমি কি করো, কি রান্না করছো, হয়তো বা কিছু মিথ্যা কথা বলতে হতে পারে আমাকে। আমি মিথ্যাবাদী হতে পারি, নাটকবাজ হতে পারি, তবে বুকে জমানো কষ্টগুলো সেগুলো তো প্রকাশ করতে পারবো না। এই আফসোসটা থেকে যাবে যতদিন পর্যন্ত এই প্রবাস নামের জেলখানাতে আমি থাকবো। আবার আরেকটা জিনিস কি ভেবে দেখছেন? এই অসুস্থতা কালকে বাড়বে কি কমবে সেটাও আমি বলতে পারি না, কিন্তু কালকে যে ডিউটিতে আসবো আমি সেটা 100% বলতে পারি। যদি বেঁচে থাকি আমি ডিউটিতে আসবো। বলতে পারেন ছুটি কেন নিচ্ছি না? আরে ভাই, ছুটি যদি এত সহজই হতো তাহলে আজকে থেকে ছুটি কাটাতাম, আগামী কালকের অপেক্ষা করতাম না। যারা ভাবেন বাবার হোটেলে খেয়ে খেয়ে এইভাবে জীবনটা পার করে দেবেন, আপনি আপনার জায়গা থেকে ভাবতেই পারেন। তবে একবার প্রবাসে এসে দেখেন কষ্ট কাকে বলে। প্রবাস যে এমন একটা জায়গা যেখানে কষ্টের সীমারেখা একদমই নয়। তবে যাই হোক, দিন শেষে এটাই মানি, এটাই বুঝি আমি, যারা প্রবাসে থাকে তাদের মতো ধৈর্যশীল আর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। দোয়া করি আমার মতো যারা মিথ্যাবাদী প্রবাসী আছে, যারা একবেলা না খেয়েও বাবা মাকে বলবে, না বাবা খেয়েছি, না মা আমি খেয়েছি, কোনো টেনশন করো না, আমি ভালো আছি। ভালো থাকুক সেই নাটকবাজ প্রবাসী আমার মতো, যারা দিনের পর দিন নাটক করে যায় শুধুমাত্র বাবা মাকে ভালো রাখার জন্য, নিজের পরিবারটাকে ভালো রাখার জন্য। আল্লাহ হাফেজ।